বলছেন যে আসলে আমি তার পূর্বে বলছি আপনাদেরকে বলেন যে আমি তো এই বিষয়ে যেহেতু আমি কিছু জানি না, আমরা তো আমাদের মধ্যে একটু আমি এই কথা বলে দিচ্ছি যে যেহেতু আমরা এই সম্পর্কে জানি না, এদেরকে নিয়ে বসে আমি এটা সিদ্ধান্ত নিব। যদি তোমাদের একটা আনসে থাকে তো বেশ ভালো, তোমরা এটাকে পালন করবা, আর যদি না থাকে তাহলে কেন তোমরা এটা পালন করতে পারবা। আমি ইতিপূর্বেও আমাদের চেয়ারম্যান সাহেবের সুবিধা জ্ঞাপন করেছি, কিন্তু এখনো আমি আবারও সুবিধা জ্ঞাপন করতেছি যে ওনার এই প্রচেষ্টার মাধ্যমে আজকে আমাদের এই মাঝে বড় বড় আন্দোলনরা এখানে উপস্থিত হয়েছেন এবং তিনি এটাকে যথেষ্ট ভালো একটা ভূমিকা পালন করেছেন যে উনি যদিও ছোট্ট মনে করেছেন, তারপরেও এটাকে নিরসন করার জন্য মানে যতটুকু ওনার পক্ষে সম্ভব সার্বিক শক্তি দিয়ে উনি চেষ্টা করেছেন। এমনকি আজকে এই যে ডেটটা উনি নিজে দিয়েছেন, উনি নিজের মসজিদে এসে এই ডেটটাকে নির্দিষ্ট করেছেন এবং আমাদেরকে বলেছেন যে আপনাদের আমাদের মাঝে যে বন্ধুরা আছেন তাদের পরিষ্কার করবেন বা তারাও তিনি আসবেন। আমরা চাই কোরআন হাদিসের দৃষ্টিতে কোনটা সঠিক আর কোনটা বেঠিক আমরা সেখানে উপলব্ধি করে দেব। আসলে আমাদের চেয়ারম্যান সাহেব এই বিষয়ে যথেষ্ট ভূমিকা পালন করেছেন, আমরা সকলেই তার জন্য সুক্রিয়া জ্ঞাপন করি। ওই হয়তোবা তাদের আরও যে কর্মকাণ্ডগুলো রয়েছে এগুলি সম্পর্কে উনি অবগত নন। আমি স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, আমাদের চেয়ারম্যান সাহেব তাদের বিষয়গুলো তিনি মোটেই অবগত নন, তাকে কেউ জানানো হয়নি। আর আমি তো তার সাথে কথা বলার স্কোপ পাই নাই, কারণ উনি তো খুব ব্যস্ত থাকেন, এনিটাইম ব্যস্ত থাকেন। অথবা মাঝে মধ্যে কখনো দেখা হইলে আমি বলি যে আমার যে মসজিদের সভাপতি সাহেব, তো আমি বলি যে সভাপতি সাহেবকে পাই না একবারে, কিন্তু কখনো তো দেখতেও পাওয়া যায় না, কিন্তু খুব ব্যস্ত থাকি। তো আসলে আমরা অনেকে এরকম মনে করবো যে চেয়ারম্যান সাহেব এই বিষয়টা যে আমাদের মাঝে ছোট মনে করছেন, ওনারা আমাদের একদিন আগে ঈদ যাপন করেন, আমাদের মাঝে ওনারা আরো বেশ কিছু বিষয়ে ওনারা তো গুরুত্বপূর্ণ আলোচনা করেন, যে তার মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কাফের বলেন ওনারা। এগুলো তো আসলে চেয়ারম্যান সাহেব জানেন না, উনি এটাকে ছোট্টই মনে করেছেন। তো এই বিষয়টা আমরা প্রত্যেকেই স্পষ্ট করে নিলাম যে আসলে আমাদের চেয়ারম্যান সাহেব এই বিষয়ে কোনো ধরনের তার ধারণা ছিল না। এই বিষয়টা তার যতটুকু ধারণা ছিল যে শুধু হাতের বুকে হাত পাতাটা বা আমিন বলাটা রফিয়া দেন করা বিষয়টা, এটা ওনার নলেজে থাকার কারণে উনি মনে করছেন স্বাভাবিক জিনিস, এটা স্বাভাবিকভাবে ছেড়ে নেওয়া যাবে। কিন্তু আসলে যে ওনাদের বিতর্কভাবে ওনাদের যে অবস্থানটা, এটা তাদের কোনো রকমই তার ধারণা ছিল না। আমি এখানে এই জন্য সবাইকে আমি বিশেষভাবে আমার চেয়ারম্যান সাহেবের ব্যাপারে যেটুকু আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম যে আমরা দোয়া করবো যাতে নেক্সট টাইমে আমাদের চেয়ারম্যান সাহেব ইসলামের জন্য, দিনের জন্য আরো এরকম ভালো ভালো উদ্যোগ নেওয়ার জন্য প্রাপ্তি আল্লাহ তাআলা সেই যোগ্যতা দান করছে বলে আমি এবং বর্তমানে নামদারি আহলে হাদিস সম্প্রদায়ের মধ্যে কোরআন হাদিসের এক মুনাজারা সভা অনুষ্ঠিত হয়েছে। এই মহতী সভা, মহান সভা যিনি
কর্ণধার অত্র এলাকার সম্মানিত মাননীয় চেয়ারম্যান সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, ছোট বড় সমবয়সী সমবেত, এই মুনাজারার লক্ষ্য এবং উদ্দেশ্য হল কোনটা হক এবং কোনটা না হক এইটাকে চিহ্নিত করা। এই মতবাদটা বাতিল, ওই মতবাদটা হক, এইটাকে চিহ্নিত করা হলো মুনাজারার মূল লক্ষ্য এবং তার কোনো উদ্দেশ্য আছে, এখানে কোনো অন্য কোনো উদ্দেশ্য কিছু না। আমরা ঢাকা থেকে নারায়ণগঞ্জ থেকে জানতে পারছি সারা বাংলাদেশে গায়রে মুকাল্লিদ আহলে হাদিস নামধারী সম্প্রদায় তারা নানান রকমের উৎপাদ করতেছে। কখনো আমাদেরকে বলে আমরা মাযহাব মানার কারণে মুশরিক হয়ে গেছি। আমরা কি হয়ে গেছি? আমাদেরকে মুশরিক তারা বলে গেছে, অস্বীকার করতে পারবে না। যে এই কথা যে বলছে তারা এটা অস্বীকার করতে পারবে না। কেবল আমিন জোরে বলবে আর আসতে বলবে, এই নিয়ে করবে না। তাদের সাথে আমাদের মতবিরোধ অনেক কিছু নিয়ে। প্রথম হলো মূল হলো কলমা নিয়ে। এই যে কলমা আমরা পড়ি তারা বলে যে এই কলমার অস্তিত্ব কোরআন হাদিসের কোথাও নাই। ওনারা বলে নামাজের মধ্যে জোরে আমিন বলতে হবে, আস্তে আস্তে আমিন বলে আমরা নানান রকমের তিরস্কার করে তারা জায়গায় জায়গায় তিরস্কার করে। ওনারা বলে নারী এবং পুরুষের নামাজ একই ধরনের হবে, দুই রকম হইতে পারে। নারী পুরুষের নামাজ কি হইতে একরকম। আর পুরুষদের এরকম রুকুর মধ্যে যাইয়া হাত ধরে আলগা রাখে, নারীরা শরীরের লোকে লাগাইয়া রাখতে পারবে না। পুরুষরা যেরকম আত্মাইয়াতের মধ্যে পায়ের গোড়ালির উপরে বসে, মহিলারা এইভাবে বসতে হবে। নারী এবং পুরুষের নামাজের মধ্যে ব্যবধান করা যায়। এইগুলির উপরেও তারা বই লেখছে, লেখে আবার এইগুলি কেউ কিনে নেয় দেশে। এইগুলি বাসের মধ্যে, ট্রেনের মধ্যে, রাস্তায়, চৌরাস্তায় তারা বিনা পয়সায় এগুলি বিতরণ করে। এ নিয়ে এরকম ধরনের নানান রকমের ঘটনা হয়। তারা কোরআন হাদিস পথে প্রমাণ করবে তাদের এই মতবাদ হক, আমরা সবাই আহলে হাদিস হয়ে যাব। আর যদি প্রমাণ করতে না পারে, তাদের দলবল শুদ্ধ তওবা করিয়া এই তাদের মতবাদ ত্যাগ করিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত তথা হানাফি মাযহাবের অন্তর্ভুক্ত হইতে হবে। বাংলার জমিনে ফিতনা করার কোনো সুযোগ নেই। এই দল থেকে আসছে, কিভাবে আসছে, এর উপরে একটু আলোকপাত করার জন্য আপনাদের সকলের সুপরিচিত যারা হাফেজ মাওলানা মুফতি সৈয়দ নূর সাহেব আমাকে নির্দেশ দিয়েছেন। ওনার সেই নির্দেশ আমলের জন্য আমি অল্প সময় আপনাদের সামনে আলোচনা রাখব। 1857 সালের ঘটনা অনেকেই জানেন, ওলামায়ে কেরাম শিক্ষিত ভাইয়েরা অনেকেই জানেন। এদেশে ইংরেজ আসার পরে যখন প্রায় 100 বছর অতিক্রম হয়, এরপরে ওলামায়ে কেরাম একত্রিত হয়ে ব্রিটিশ খেলাফ আন্দোলন শুরু করে। সেই আন্দোলন ছিল 1857 সালে। সেই যুদ্ধে বর্ণিত বিজয় পরাজয়ে পরিণত হয়। এরপরে ব্রিটিশরা বিভিন্ন রকম কলাকৌশল আনতে থাকে। লম্বা ইতিহাস আমি খুব সংক্ষেপে বলবো, একটু খেয়াল করে শোনার জন্য অনুরোধ জানাবো।
বিশেষ করে আমার এলাকার স্থানীয় যে সমস্ত শিক্ষিত ভাইয়েরা আছেন, মুরব্বিয়ানেরা আছেন, আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাই। 1857 খ্রিস্টাব্দে ব্রিটিশ খেলাফ আন্দোলনের পরে মুসলমানরা যখন আবার তাদের অর্জিত বিজয় পরাজয়ে রূপান্তরিত হয়, তখন ব্রিটিশ বাহিনী এই আলেম ওলামাদের উপরে অত্যাচারে নিষ্ঠুরভাবে এদের উপরে চালায়। যে ঢাকায় আমরা বসবাস করি, আপনাদের মানিকগঞ্জ এক সময় ঢাকার ভিতরে ছিল, এখনো ঢাকারই অংশ। এই ঢাকার যে বাহাদুর শাহ পার্ক, ভিক্টোরিয়া পার্ক, এই পার্কের ইতিহাস আপনারা জানেন, এখনো পার্ক বিদ্যমান। এই পার্কে কোনো এক সময় এই 1857 খ্রিস্টাব্দের পরে একাধিক আলেমকে, একজন দুজন আলেম না 40 জন আলেমকে ফাঁসিতে ঝুলায় 1 সপ্তাহ পর্যন্ত লাশ ঝুলায় রাখা হয়। উদ্দেশ্য কি ছিল? ওলামায়ে কেরাম যেন ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন না করে। বিভিন্ন কলাকৌশল আঁকতে থাকে যে কিভাবে এই আন্দোলনকে স্থিমিত করা যায়, স্বাধীনতা আন্দোলন যেন তারা না করতে পারে, আমাদের রাজত্ব চিরস্থায়ী ভারত উপমহাদেশে কিভাবে হয়। ডিভাইড অ্যান্ড রুল, ডিভাইড অ্যান্ড রুল। মুসলমানদেরকে পরস্পরে কি করো, দলে দলে বিভিন্ন গ্রুপে গ্রুপে গ্রুপ বন্দি করে দাও, দলে দলে সাধারণ সাধারণ জিনিস নিয়ে তাদের ভিতরে মতানৈক্য সৃষ্টি করায় দাও। এতেই তাহলে তোমরা তোমাদের রাজত্ব চালাতে পারবে, কামিয়াব হতে পারবে। ভারত উপমহাদেশের চিরস্থায়ী তোমাদের রাজত্ব চলতে থাকবে। এক কাজ তোমরা এই করো, আরেক কাজ তোমরা এই করো যে তোমাদের একজন নবী ওখান থেকে তৈরি করো, যে ভাষাভাষী হবে হিন্দুস্তানের, ভারত উপমহাদেশের ভাষায় কথা বলবে, ওই দেশের লোক হবে, রক্ত মাংস তাদের হবে, কিন্তু তার দেহ দিমাগটা, তার মন মস্তিষ্কটা হবে তোমার আমার গোলাম। 3 নম্বর, কিছু বীর ও মাশায়েখ এমন পয়দা করো যে বীর ও মাশায়েখরা হবে ওই বংশোদ্ভব, ভারত উপমহাদেশের বংশোদ্ভব হবে, ঠিক কথা বলবেন তারা তাদের ইসতিলাহি কোরআন এবং হাদিসের পরিভাষায়, কিন্তু ভেতরগত দিক দিয়ে তারা হবে আমাদের দালাল। এই 3 কাজের জন্য 3 ব্যক্তিকে বেছে নেওয়া হয়। এই জ্বলন্ত ইতিহাস আহলে হাদিস পরস্পরের দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য সর্বপ্রথম যে কাজটা করা হয়, হিন্দু মুসলমান এর আগে ইসলাম এদেশে আসছে, ভারত উপমহাদেশ সিন্ধু প্রদেশ ফাঁকা করছে, বিজয় করছেন কাসেম, মুহাম্মদ বিন কাসেম রহমতুল্লাহ আলাইহি। সেই ইতিহাস আপনাদের কম বেশ অনেকের জানা, পুরা বলা সম্ভব না কারো পক্ষে, না অত স্মরণ রাখা সম্ভব, না এই অল্প সময়ের ভিতরে প্রকাশ করা সম্ভব, বোঝানো সম্ভব। অর্থাৎ প্রথম শতাব্দীর থেকেই ইসলাম এদেশে আসছে, প্রায় 800 বছর পর্যন্ত মুসলমানদের শাসন চলছে। দেশ হিন্দুস্তান, স্থান হিন্দুদের, হিন্দুস্তান এটা ফার্সি শব্দ, হিন্দু স্থান বটে, কিন্তু শাসন মুসলমানদের ছিল। 700-800 বছর পর্যন্ত মুসলমানরা শাসন করছে এই দেশ, কিন্তু কোন হিন্দুর লিখিত ইতিহাসে কথা নেই, কোন বৌদ্ধ খ্রিস্টানের লিখিত ইতিহাসে কথা নেই যে কোন জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা ঘটছে, হিন্দু মুসলমান পারস্পরিক কোনো গন্ডগোল লাগছে, আর লোক মারা গেছে, কারো মাথা ফাটছে, হাত ভাঙছে, সাধারণ কোনো বিবাদ ঘটছে। এই 800 বছর মুসলমানদের শাসনে এর ইতিহাসের কোনো নমুনা নেই। কিন্তু ব্রিটিশ 100 বছর শাসন করার পরে যখন তাদের বিরুদ্ধে আন্দোলন উঠছে, তখনই তারা মুসলমানদের বিরুদ্ধে প্রথমেই মুসলমান হিন্দুদেরকে খেপিয়ে তোলে। সর্বপ্রথম ক্যালকাটার এক মুসলমান যুবক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ নিয়ে কটূক্তি করে, বহু বিবাহের কটূক্তি করে এক কিতাব লেখে, বই লেখে, বাংলায় নাম দিয়েছিল নাউজুবিল্লাহকে বলেন রঙ্গিলা রসুল। রঙ্গিলা রসুল, নাউজুবিল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু বিবরণে এই শুরু হলো। পারস্পরিক দ্বন্দ্ব সৃষ্টি করার প্রথম কাজ তারা এই করে। দ্বিতীয় নম্বরে মুসলমানদের ভিতরে কিছু লোক এরকম বেছে নেয়, নজির আহমদ বাটালভিকে এই কাজের জন্য বেছে পায়, এই লোককে বেছে নেয়। এই লোকই সর্বপ্রথম পাঞ্জাবের এক গ্রামের এক মসজিদে আমিন জোরে বলে। কোথেকে পাইলাম, কোথায় পাইলাম?
এরপরে কিছু আলেমের শরণাপন্ন হয়, এরপরে কিছু আলেমকে ডেকে নেয়, কিছু আলেমকে ভাতা দেয়, কিছু আলেমকে পয়সা করে দিয়ে এক পুরা দাস্তান, পুরা ইতিহাস, কাকে কত পয়সা দিয়ে কিভাবে করে নেয় সেই ইতিহাসটা শুধু মুখের ইতিহাস না, চলন্ত ইতিহাস যদি কেউ এখন দেখতে চায়, এর বাস্তবতা দেখতে চায়, এখনো বিদ্যমান। আমি সকালবেলা দুপুরবেলা এক জায়গায় আলোচনা করতে গিয়ে কথা বলতেছেন, আমার সঙ্গে কি ঘটনা ঘটছে, আমাকে কত টাকা দিয়ে কিনতে চাইছে, আমি আমার কিছু বন্ধুর বিষয়টা জানাচ্ছি না। এই আলে হাদিস ভাইয়েরা কত টাকা আমাকে অফার দিচ্ছে, কি কাজের বিনিময়। আল্লাহ এই আহলে হাদিসদেরকে বেছে নেয়, এরা আমিন সর্বপ্রথম শুরু করে ইখতিলাফি মাসলাকি দিয়ে আমিন দিয়ে, দ্বিতীয় নম্বর মাসলা শুরু করে ইমামের পিছনে কেরাত জোরে হবে না আসতে হবে, তৃতীয় নম্বর মাসলা শুরু করে হাত পাতা কোথায় হবে, বুকের উপরে হবে, বুকের নিচে হবে না নাভির নিচে হবে, কোথায় হবে। এরপরে এই বিভিন্ন ছোটখাটো যেগুলি মাসলা নিয়ে পড়ে ইখতিলাফ, নামাজ হাত ছেড়ে দিয়ে পড়লেও হয়, হাত বেঁধে পড়লেও হয়, কিন্তু এই মাসলাগুলিকে তারা এমন ভাবে প্রকাশ করে, আমিন কেউ যদি জোরে না বলে তার সম্পর্কে আহলে হাদিসরা ইহুদি পর্যন্ত ফতোয়া লিখছে। আমিন যদি কেউ না বলে তার নামাজও হয়ে যায়। দুনিয়ার সমস্ত ওলামায়ে কেরাম একমত, যদি আমিন বিলকুল না বলে, কি বলেন, কি মনে করেন নামাজ হবে কি হবে না? সূরা ফাতিহা ফরজ, আমিন তো সূরা ফাতিহার অংশ না, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, কিন্তু আমিন না বললে ইহুদি হয়ে যায় কিভাবে? যদি কেউ নামাজই না পড়ে সে ইহুদি হয় না, তারপরে মুসলমান থাকে, কিন্তু আমিন না বললে ইহুদি হয়ে যায়। ফতোয়া খেলা দেখছেন? ফাতিহা বাদ পুরা নামাজই পড়ে নেই, সে মুসলমান কিনা বলেন? এরাও বলে মুসলমান, কিন্তু আমিন না বললে কি হয়? আরেক দলকে বেছে নিছে, জানেন গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে, তাকে বানাইছেন নবী, তার পেছনে ব্রিটিশ বহুত পয়সা খরচ করছে। আরেক দলকে বেছে নিছে আহমদ রেজা খান বেরেলভি, মানুষ মরার পরে 3 দিন মিলাদ একটা পড়তে হবে, 40 দিন একটা পড়তে হবে, বাৎসরিক একটা পড়তে হবে, উরুস করতে হবে, এই করতে হবে, তা করতে হবে, পীরের মাজারে উরুস করা লাগবে, এই করা লাগবে। এই আমাদের দেশে একদল মাঝবান্ডারি আছে না নাই? আছে। কোথেকে আসছে এরা? কোন মদিনার না, এরা হিন্দুস্তানের, সব পাঞ্জাবের। আর এই আহমদ রেজা খান বেরেলভি বংশধররা যারা এখনো আছে, 1 শতাব্দী অতিক্রান্ত হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত যারা ব্রিটিশের দেওয়া আছে জাগির, শত একের পর জাগির, তার বংশধররা এখনো ভোগ করতেছে। যদি কেউ এটাকে তদন্ত করতে চায়, এখনো পার্শ্ববর্তী দেশ হিন্দুস্তানে গিয়ে এটা তদন্ত করা সম্ভব। আসল কথায় সেই 3 দলকে বিভক্ত করে দিয়ে মুসলমানদের ভিতরে এমন একটা অবস্থা সৃষ্টি করছে, সেই যে স্বাধীনতার আগুন জ্বলতেছিল, এই জ্বলন্ত আগুন আবার নিভে যায়, এই স্বাধীনতা অর্জন হতে আরো 100 বছর পিছিয়ে যায়। 1857 অর্জিত স্বাধীনতা কিছু তার কারণে আবার কি হয়ে যায় না, সাপ হয়, আবার সেটাকে পুনর্জীবন দিতে আর 100 বছর লেগে যায়। 1947 সাল 14 আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হয় এই জাতি। আহলে হাদিসদের সম্পর্কে ইতিহাস পড়লে আশ্চর্য হবে, এরাই হলো সেই সম্প্রদায় যারা নিজেদের নাম আহলে হাদিস, আহলুল হাদিস, এটা কোরআনেও নাই, হাদিসও নাই। হাদিসে আহলে হাদিস বলে, আহলুল হাদিস বলে যাদেরকে বোঝানো হয়েছে, তারা হলো ওই সমস্ত মুহাদ্দিসিনে কেরাম যারা হাজার শত শত নয়, 2-1 নয়, শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষাধিক হাদিস মুখস্থ করে রাখতেন, সেই সমস্ত সম্প্রদায়কে বলা হতো আহলুল হাদিস। যেমন নাকি আজকাল আমাদের দেশে হাফেজ বলা হয়, কাদেরকে বলা হয়? যারা কোরআনের পাঠ হিফজ করে। সে জামানায় আহলুল হাদিস বলা হতো ওই সমস্ত বিজ্ঞ বিচক্ষণ আর কি বলে আপনার মেধাবী উলামায়ে কেরামকে, যারা লক্ষ লক্ষ হাদিস তাদের স্মৃতিপটে গেঁথে রাখতে পারত। শুধু হাদিস না, হাদিসের সনদ সহকারে। সনদ কি জিনিস তাহলে এলেমটা বুঝবেন। উলামায়ে কেরাম তো আমার সে ভালো জানেন। আমার জনসাধারণ বন্ধুদের জন্য বলছি, আপনাদের জন্য বলছি, মনে করুন আমি ইমাম বুখারী, আমি যখন হাদিস নকল করি, আমার ওস্তাদ মনে করেন কোনায় মোহাম্মদ বাসা আছে, উনি, তার ওস্তাদ উনি, তার ওস্তাদ উনি, এরপরে উনি, এরপরে এই করতে করতে ইনি আসছেন সাহাবী মনে করেন। ইমাম বুখারী যখন কোন হাদিস বয়ান করেন, আমাকে ইমাম বুখারী মনে করেন কিছু সময়ের জন্য বোঝার জন্য বলছি,
ওখান থেকে শুরু করে ইমাম বুখারী এখান থেকে শুরু করেছেন, তার ওস্তাদ এইভাবে আস্তে আস্তে ইনি আসেন সাহাবী, এই সাহাবীর থেকে নকল করেন। এরপরে সাহাবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঘরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। এটাকে সনদ বলে। এই নাম, পরস্পরের নামগুলি মনে রাখা, এটা কি যেন তেন কথা সোজা কথা মনে করছেন নাকি? প্রত্যেক হাদিসের সঙ্গে এই সিলসিলায় সনদ মনে রাখা। এই সমস্ত লোক যারা ছিল, যারা এই কাজ করতো, এই কাজে পারদর্শী ছিল, এই পরিমাণ মেধাদের ছিল, তাদেরকে বলা হতো মুহাদ্দিসিন কিরাম, তাদেরকে বলা হতো আহলুল হাদিস। যেমন আজকাল বলা হয় হাফেজ কোরআন, হাফেজ বললে হাফেজ কোরআন। সে জামানায় আহলুল হাদিস বলা হতো এই সম্প্রদায়ের একজন দুইজনকে না, যারা এই জন্য হাদিসের খেদমতে নিয়োজিত ছিলেন, যে সমস্ত নাম ওলামায়ে কেরাম, তাদেরকে বলা হতো আহলুল হাদিস। এরা আহলে হাদিস নাম, নিজেদের নাম, এদের নাম হিন্দুস্তানে প্রচার হয়েছিল গায়রে মুকাল্লিদ। এরপরে লা মাযহাব, এরপরে এদের নাম প্রচারিত হয় ওয়াহাবি। কিন্তু যেই এদের নাম ওয়াহাবি প্রচারিত হয়, এই এদের খুব টেনশন ধরছে। কেননা তখন ওয়াহাবি বলে সৌদি আরবে আব্দুল ওয়াহাব নবী, তার যে সম্প্রদায় ছিল ব্রিটিশের বিরুদ্ধে, এবং তার সঙ্গে ইমান আকিদা কিছু বাহ্যিক তাওহীদ এবং রিসালাতের ক্ষেত্রে হিন্দুস্তানের উলামায়ে কেরাম, দেওবন্দি উলামায়ে কেরামের সঙ্গে কিছু মিল ছিল। এই কারণে হিন্দুস্তানি উলামায়ে কেরামকেও ব্রিটিশ সরকার ওয়াহাবি খেতাব দিয়ে রাখছিল। যারা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করত, তাদেরকে ওয়াহাবি বলে আখ্যায়িত করা হবে। এদেরকে যখন আওয়াম জনগণ ওয়াহাবি বলা শুরু করলো, তখন এরা মারাত্মক ভয় পেয়ে গেল, না জানি ব্রিটিশ আমাদেরকে আবার এই দলভুক্ত বোঝে কিনা। সেই জন্যই তারা রানী এলিজাবেথের কাছে যে দরখাস্ত লিখেছিল, রানী এলিজাবেথকে কি বলে আখ্যায়িত করেছিল, কি শব্দ তারা ব্যবহার করছে, ওই পুরা দরখাস্ত আমার কাছে সংরক্ষিত আছে। তাদের হাতের লেখা না ছাপানো আছে, ওইটা পরস্পর কিভাবে নকল হয়ে আসছে। ওলামায়ে কেরামকে আমি তথ্য বলে দিই, ওলামায়ে কেরাম তো জানেনি, তালেব ইলমদেরকে বলে দিচ্ছি। আমার ওস্তাদ বারাহে রাস ওস্তাদ হযরত মাওলানা মুহাম্মদ আমিন সফদার তরবী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন মজমুআয়ে রাসায়েল। মজমুআয়ে রাসায়েলের সম্ভবত দ্বিতীয় বা তৃতীয় জলদের ভিতরে উনি এই ইতিহাস লিখছেন এবং বলছেন তারা যে আবেদন করছিল রানী এলিজাবেথের কাছে, রানী ফার্স্ট এলিজাবেথের কাছে, তারা যে আবেদন লিখছিল যে আমাদের নাম ওয়াহাবি না বলা হোক, আমাদের নাম লা মাযহাব, ওয়াহাবি না বলা হোক, আর লা মাযহাব অথবা গায়রে মুকাল্লিদ নয়, আমাদের নাম আহলে হাদিস বলা হোক, আমাদেরকে এই উপাধি দেওয়া হোক। ব্রিটিশ সরকারেরা সরকারি কাগজপত্রে অনুমোদন করে। এখন বলেন, এটা কি মদিনার স্বীকৃত নাম না রানী এলিজাবেথের স্বীকৃত নাম? ঐতিহাসিক তথ্যে বলে, বাস্তবতা এই কথা বলে, এটা কোনো আল্লাহর নবীর দেওয়া নাম না। আল্লাহর নবীর দেওয়া নাম আহলুল হাদিস বলে মুহাদ্দিসিন কিরাম তাদেরকে বুঝাইছে। তার নাম গন্ধ পরিমাণ এদের ভিতরে নাই। আমি যে কথা বলতেছিলাম, সময় দিয়ে আমি বলতেছিলাম যে এদের পিছনে এদের এত টাকা পয়সা কোথেকে আসে, এটা একটু সাধারণ বিবেক দিয়ে, জ্ঞান দিয়ে চিন্তা করলে আপনি বুঝতে পারবেন। যে কোনো এজন্য বড় শিক্ষিত হওয়ার দরকার নেই, বড় অ্যাকাউন্টেন্ট হওয়ার দরকার নেই, বড় বিচক্ষণ বিজ্ঞ হওয়ার কোনো দরকার নেই। একবার আমি মনে করি সাধারণ বিবেক যারা আছে, যে দুই চার গুণা বসে, সেও এই করার মতো শক্তি হয়, তার ভিতরে আল্লাহ বাদ করে আসে। এরা হল তারা, এদের উদ্দেশ্য প্রকৃত পক্ষে হাদিসের উপরে আমল করা নয়, বরং এদের উদ্দেশ্য কি? এদের উদ্দেশ্য যেমন আমি এদের একটা মসলা সম্পর্কে আস্তে আস্তে অল্প সময়ের ভিতরে আলোচনা করি। এরা বলে ইমামের পিছনে মুক্তাদিকেও কেরাত করতে হবে, ইমামের পেছনে মুক্তাদিকেও কেরাত করতে হবে। আমরা বলি করতে পারবে না, এরা বলে না পড়লে নামাজ হবে না। দলিল দেয় বুখারী শরীফের হাদিসে, আমার এক বন্ধু আছে, সেও আলেম। আমি আমার বন্ধুকে বললাম যে ভাই, এই হাদিসটা কি পরিপূর্ণ না অসম্পূর্ণ বলতে পারবো? আমি বলি এই হাদিসখানে এই সনদের সাথে মুসলিম শরীফে আছে না নাই?
এবং সেখানে ফাসাইলের শব্দের বৃদ্ধি আছে না নাই? আছে। ফাসাইলের মানে আরো কিছু। আমার জনগণ ভাইদেরকে, তালেবেন ভাইদেরকে বলছি, হাদিস তারা মুখস্থ আমার মুখস্থ রাখে, এটা আমার মুখস্থ করতে হাদিস মুখস্থ রাখা বিফাতের কিতাব সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। মুসলিম শরীফের কিতাব সহিহ, মুসলিম শরীফের ভিতরে আল্লাহ নবীর হাদিস বয়ান করেছেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিফাতের কিতাবে ফাসাইলা সূরা ফাতিহা এবং তার সাথে আরো কিছু না পড়লে নামাজ হবে না। সূরা ফাতিহা শরীফে পড়তে হয়। আরেকটা হলো এবং প্রতিদিন দায়িত্ব কিনা বলেন আচ্ছা আপনাদের শোনা এখন আলাদা হবে কাজে আমার আলহামদুলিল্লাহ ভাই, আমরা সকলে আমাদের মসজিদে বসে যাই, আমরা সকলে আমাদের মসজিদে বসে যাই। এরপরে আজান হবে, আজানের সঙ্গে জমা করে আমরা সকলে আমাদের তাদের উপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরু থেকে এই পর্যন্ত যেভাবে আমরা নামাজ রোজা ইবাদত বন্দি করে আসছিলাম, আমাদের বাপদাদার থেকে আমরা যে ধর্ম যেভাবে অনুসরণ করে আসছিলাম সেভাবে করে আসতেছি। এর মধ্যে আহলে হাদিস সম্প্রদায় নামে নতুন করে একটা সম্প্রদায়, তারা আমাদের এই ধর্মের মধ্যে বিভেদ সৃষ্টি করার যে চেষ্টা চালিয়েছে, তাদের যে বিষয়টি মাঝহাব নিয়ে এবং যে সমস্ত বিষয় নিয়ে তাদের আপত্তি, তারা নতুন করে ইসলামের মধ্যে নতুন উদ্ভাবন করতে যাচ্ছে, সে বিষয়গুলো কি কি এটা আমাদের স্থানীয় সম্মানিত চেয়ারম্যান সাহেবের সাথে এই বিষয়গুলো একমত হয়ে তারপরে বিষয়গুলো আলোচনা করতে হবে। আরেকটা বিষয় হলো সম্মানিত চেয়ারম্যান সাহেবের উপস্থিত আছেন, চেয়ারম্যান সাহেবের বিষয়টা আজকে দুই পক্ষ কাছ থেকে মতামত নিয়ে যারা কোরআন হাদিসের ভিত্তিতে দলিল এটা মেনে এটা চেয়ারম্যান সাহেবের মাধ্যমে এটা স্বাক্ষর করে মেনে নিতে হবে। আমরা জানি অনেক জায়গায় মধ্যে আমরা দেখেছি, বিশেষ করে আমি আমাদের নবাবগঞ্জের পাড়াগ্রাম এলাকার মধ্যে এদের সাথে নিয়মে বসেছিলাম। 1 লক্ষ টাকা তাদের সাথে নিয়ে বসার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা বসেন নাই, বরং আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন যে আমরা নাকি চাইনি, আমরা এটা উপস্থিত হই, আমরা নাকি তাদের সামনে উপস্থিত হই, বরং তারাই আমাদের সামনে উপস্থিত হয়। তেমন অনেক সময় অনেক ঘটনা হয়েছে, তারা বিভিন্ন সময় খারাপ করে। যেহেতু আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব উপস্থিত আছেন, তো চেয়ারম্যান সাহেবের মাধ্যমে এটা লিখিতভাবে এখানে করে তারা আমাদের যে সমস্ত বিষয়ে আপত্তি ইসলামের মধ্যে নতুনভাবে ফেতনা সৃষ্টি করতেছে, সে বিষয়গুলো কি কি তারা এটা চেয়ারম্যানকে লিখিত দিবেন, সে বিষয়ে তারা আমাদের পরামর্শ তুলে দিবেন, আমাদের হকারি ওলামাদের পরামর্শ তুলে দিবেন। নিজেরা সঠিকভাবে নিয়ে আমরা কাজ আমল করতে পারি। এজন্য সকলের কাছে অনুরোধ করবো, আমরা এই বিষয়ে কোনো কথা বলবো না। এটা যেহেতু আমাদের আহলে হাদিস ভাইদের পক্ষ থেকে ওলামায়ে আসছেন, ওনারা আমাদের সামনে কোরআন হাদিসের ভিত্তিতে কথা বলবেন। আমাদের এখানে উপস্থিত রয়েছে ওলামায়ে কেরাম, ওনাদের মাঝে যারা কথাবার্তা সিদ্ধান্তে সর্বশেষ আমাদেরকে একটা রেজাল্ট দিবেন। যেহেতু আমাদের মহোদয় উনি উপস্থিত আছেন, তো আশা করি আমরা ইনশাআল্লাহ এখানে আমাদের কোনো সমস্যা হবে না। এবং পাশাপাশি আমাদের চেয়ারম্যান সাহেব এখানে আমাদের জন্য প্রশাসনিক এদেরকে উপস্থিত করেছেন, যাতে করে এখানে কোনো রকম কোনো অন্যায় আচরণ দূর করতে না পারে। ভাই নিয়ে যান, মাইকটা নিয়ে যান, মাইকটা নিয়ে যান।
আলহামদুলিল্লাহ। আমরা এইমাত্র জানতে পারলাম আমাদের যে সমস্ত ভাইয়ের আসছেন তারা আমাদের যে সমস্ত দাবি কথাগুলো উঠেছে চেয়ারম্যানের মাধ্যমে তারা সবগুলো মেনে নিয়েছেন এবং আমি যে সমস্ত মহান হজরত এসেছেন হাজারি সম্পদে তাদেরকে সঙ্গে সঙ্গে অনুরোধ করবো আমাদের হানাফি মাযহাব সম্পর্কে এবং আমাদের সামনে থেকে এলাকাবাসী সবাইকে জানানো প্রয়োজন। আসলে আমরা আমি কিন্তু আমি একটা জিনিস পরিষ্কার একটু বলিনি, যখনই আমার কাছে এই ব্যাপারটা সুন্দরভাবে গেল আমরা যারা চেয়ারম্যানই করি আমার মনে হয় 70-80 হবে আমরা মারামারি তাকে বিচার করতে পারি, তুমি আমরা বিচার করতে পারি, কিন্তু এই সমস্ত ব্যাপারে কিন্তু ওরকম জ্ঞান আমাদের নাই। এটা যখন আমি এই ব্যাপার নিয়ে কথা হয়েছে তখন বলছি যে আমার কোনো সম্ভব না, আমি একটা করতে পারবো তোমরা যা বলো এরা যা অস্বীকার করবে এরা যা বলে অস্বীকার করবে আমি তুমি মুখ করে বসাই একটা সমাধান করতে পারবো, সেই সমাধানের লক্ষ্যে আসতে পারতাম। তাহলে দেখেন আমি আলহামদুলিল্লাহ বলবো যে মোটামুটি আমাদের মনে যেরকম একটা সংখ্যা তৈরি হয়ে গেছিল তাতে আমরা অনেকটা কিন্তু অটোমেটিক আমরা আলহামদুলিল্লাহ আমার মনে হয় চলে আসতে পারছি। এখন আমাদের ছোট্ট একটা ব্যাপার আছে আমরা জানালাম এইটা আমাদের সম্মানিত ভূমিকা আছে আমাদের একটু বলেন। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. أشداء على الكفار رحماء بينهم. صدق الله العظيم صدق رسوله النبي الكريم. আজকে যে বড় অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে আসলে মৌলিকভাবে এটা কোনো ঝগড়ার অনুষ্ঠান নয়। এটা মৌলিকভাবে মোনাজারা মৌলিক উদ্দেশ্য হচ্ছে একটা বিষয় প্রকাশিত হওয়া, যে বিষয়টা নিয়ে আমাদের মধ্যে বিভেদ আছে বা সন্দেহ আছে, সেই সন্দেহ দূর করার জন্য মোনাজারা, ঝগড়া করার জন্য না। আমরা ওনারা মুসলিম ভাই আমরা মুসলিম ভাই কিসের ঝগড়া, মৌলিক কোনো ঝগড়া না, মানে একটা বিষয় নিয়ে ওনাদের সাথে আমাদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি আছে, সেই ভুল বুঝাবুঝিটা আমরা আজকে পরিষ্কার হয়ে যাচ্ছি, ঠিক না ভাই? আমরা এখানে ঝগড়া করার জন্য আসিনি, যেহেতু ঝগড়া করার জন্য আসিনি, খুশির খবর হচ্ছে আমরা এখানে আসার আগে বেশ কিছু মাথায় ব্যাপারে তাদের ব্যাপারে কথা শুনেছিলাম। আজকে আপনাদের সামনে ওনাদের পক্ষ থেকে চেয়ারম্যান সাহেব জানিয়ে দিয়েছেন এই এলাকায় যারা এই সকল মাযহাবের অনুসারী করে দাবি করেছে করবে তারা আর কোনোদিন মাযহাব বিষয়ে কোনো প্রকার দোষ কিংবা কটূক্তি আর করবে না। বিষয়ে তারা স্বীকৃতি দিয়েছেন যে 8 রাকাত তারাবি নিয়ে তারা কোনো কথা বলবেন না, ওরা 20 রাকাত তারাবি করবেন। তেমনি ভাবে তারা বুকে হাত বাঁধা নিয়ে কোনো প্রকার ফিতনা দলিল এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করবেন না। এমনি ভাবে সেজদায় যাওয়ার সময় হাঁটু আগে না হাঁটু পরে এই মাসালা নিয়েও তারা আর কোনো ফিতনা করবেন না। এমনি ভাবে তারা সৌদির সাথে মিলিয়ে ঈদ করতে হবে এই ভ্রান্ত মতবাদও আর প্রচার করবেন না। এমনি ভাবে ইজমা কিয়াসকে আর কোনোদিন অস্বীকার করবেন না। এমনি ভাবে তাবলীগ জামাত বেদাত ফাজাইলে আমাল এর মাঝে শিরিক আছে, ফাজাইলে হজে শিরিক আছে এবং ফাজাইলে সাদকাতে শিরিকি ঘটনা আছে, এরকম অপপ্রচারও কোনোদিন করবেন না। এমনি ভাবে ঈদের নামাজ আরো তাকবীর করে আর অপপ্রচার করবেন না। তো যাই হোক এই কয়েকটা বিষয়ে ওনারা একমত হয়ে গেছেন, বাকি একটা বিষয়ের ক্ষেত্রে ওনাদের কালাম হয়ে গেছে, মানে এই যে বললাম যে মনের মধ্যে সন্দেহ থাকা যে ওনাদেরটা সঠিক নাকি আমাদেরটা সঠিক। ওনাদের মনের মধ্যে যদি খারাপই থাকতো তাহলে আসতেন না, আসলে তারাও সত্য জানতে চান, এই জন্য আজকে বলে দিতে এসেছেন। সুতরাং আমাদের ভাইদের প্রতি আমরা এই বিষয়টা রফে দাঁড়িয়ে রফুল ইয়াদাইন যেটাকে আমরা বলি
এই বিষয়ে আমরা কথা বলবো। এর পূর্বে আসলে ওনারা কোন মতাদর্শের অনুসারী আমরা সেটা জানবো। আমি আমার নিজের পরিচয় দিই, আমি আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি। আমরা ভাইদের কাছ থেকে নিজেদের পরিচয়টা জানতে চাবো তারা কি মতবাদে বিশ্বাসী, অর্থাৎ ধর্মীয় নামটা কি। রাফিজি, খারিজি, শিয়া, তারপরে জাবরিয়া, কাদরিয়া, অনেক ফেরকা আছে। রাসূল বলেছেন যে 73 ফেরকা হবে। তাদের নামটা কোন নামের সাথে সন্নিবিষ্ট আমরা তাদের কাছে সেই নামটা জানতে চাই প্রথমেই। তারপরে তাদের কাছ থেকে জানতে চাবো যে তাদের কাছে দলিলযোগ্য বস্তু কি, এই বিষয়টা জানা জরুরি না? আমরাও নিজেদের কাছে দলিলযোগ্য বস্তুগুলি সবাইকে জানিয়ে দেব এবং তাদের কাছে দলিলযোগ্য বস্তুগুলো কি কি সেটা তারা জানিয়ে দেবে। তারপরে রফে এদাইনের ক্ষেত্রে আজকে আমরা একটু আগে 4 রাকাত বিশিষ্ট আসরের নামাজ পড়েছি। এই 4 রাকাত বিশিষ্ট আসরের নামাজে এই পূর্ণ 4 রাকাতে তাদের কত জায়গায় রফে এদাইন করেন এবং করেছেন, কত জায়গায় করেন না সেটা পরিষ্কার বলে এই ব্যাপারে তাদের কাছ থেকে পরিষ্কার দলিল আমরা চাবো। ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা আন্তরিকতার সাথে কথা বলবো। তাহলে আমি 3টা পয়েন্ট বললাম, তাদের নিজেদের নাম এবং ধর্মীয় পরিচয়, যেমন আমরা আমাদের ধর্মীয় পরিচয় বলেছি। 3 নম্বর বিষয় হচ্ছে তাদের কাছে দলিলযোগ্য বস্তু কয়টি। পরিষ্কার ভাষায় আমাদের কাছে আমলেরটা বলে দিচ্ছি, আমাদের কাছে দলিলযোগ্য বস্তু 4টি: কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। আমরা আমাদের প্রতিপক্ষ ভাইরা যারা আছেন তাদের কাছে দলিলযোগ্য বস্তু কয়টি সেটিও আমরা তাদের কাছে পরিষ্কার জানতে চাই। এবং 4 নম্বর বিষয় হচ্ছে যে বিষয়টাকে তারা বিতর্কিত করে সাব্যস্ত করেছেন বাকিগুলি মেনে নিয়ে, সেই বিতর্কিত বিষয়ে আজকে যে আসরের নামাজ আমরা পড়লাম 4 রাকাত বিশিষ্ট, এর ক্ষেত্রে তাদের পূর্ণাঙ্গ আমল কত জায়গায় করেন না, কত জায়গায় করেন, এই পূর্ণ দলিল সহ আমরা একটা সহিহ তালিকা পাচ্ছি। আমার তৌফিক বিল্লাহ। ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انما المؤمنون اخوه فاصلحوا بين اخوين صدق الله العظيم সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যিনি আমাদেরকে সালাতুল আসর জামাতের সাথে আদায় করার পর বিজ্ঞ কিছু আলেমগণ এবং তালিবুল ইলম ছাত্র আমাদের মতো ছাত্রদের সামনে বসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন, এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রথমে আমি অত্যন্ত দুঃখের সাথে একটি কথাই বলছি আপনাদের এবং হাত জোর করে বলছি যে আমরা যে এখানে কেন এসেছি এবং আমাদের উদ্দেশ্য কি আমরা এই বিষয়ে স্পষ্ট না। দ্বিতীয় বিষয় হচ্ছে স্পষ্ট, আমরা কোনো বাহাস করতে এসেছি। আমি হানাফি মাদ্রাসায় পড়েছি, আমি নিজেও নফল আদায় করি না, তো তারপরও অনেক ভাইরা না জানার সত্ত্বে আমাকে বলছে যে আহলে হাদিস। নাউজুবিল্লাহ, আমি আসলে কোনো আহলে হাদিস না। তাবলীগকে বিদআত বলবো, তাবলীগের মুরব্বী জুবায়ের সাহেব তিনি আমার নানা, আমি তাবলীগকে বিদআত বলবো। আমার বাবা সে একজন মুবাল্লিগ, তাবলীগ করে, আজ থেকে সে ম্যাট্রিক পাস করার পর থেকে সে তাবলীগ করছে। তাবলীগ করার কারণে তিনি আমাকে মাদ্রাসায় পড়িয়েছেন। এই জন্যই অত্যন্ত দুঃখের সাথে আমি একটি কথা বলছি যে প্রথম কথা হচ্ছে ভুল বোঝাবুঝি। আর আমি এই জন্য প্রথমে একটি সূরাতুল হুজুরাতের একটি আয়াত করেছি, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিনের ভাই। আমরাও আপনাদের ভাই, কোন প্রতিপক্ষ না। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রতিপক্ষ হতে পারে যারা মুশরিক, যারা ইহুদি, যারা নাসারা, যারা বিশ্ব প্রতিপালক, বিশ্ব প্রভুকে যারা বিশ্বাস করে না, তারা প্রতিপক্ষ হতে পারে। আর যারা সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল হিসেবে মেনে নেয় না, তারা প্রতিপক্ষ হতে পারে।
যাদের কোরআন সুন্নাহ ইজমা কিয়াস যাদের ঠিক আছে, সেই মতদর্শী তারা কখনো প্রতিপক্ষ হতে পারে না। এই জন্য অত্যন্ত দুঃখের সাথে আমি বলছি যে আমি হানাফি ভাবে নামাজ পড়ি, ধর্মীয় পরিচয় জানতে চেয়েছি, আলহামদুলিল্লাহ। প্রথমেই বলবো আমি মুসলিম, ধর্মীয় পরিচয়। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইব্রাহিম আলাইহিস সালামকে ফাকালা লাহু রাব্বুহু, তার প্রতিপালক তাকে বলছে আসলিম, তুমি ইসলামের কাছে আমার কাছে আত্মসমর্পণ করো। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। শুধু তাই না, কোরআনে একটি আয়াত রয়েছে ওয়ামান আহসানু ক্বাওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বাল ইন্নানি মিনাল মুসলিমিন। এই জন্যই আমি শুধু বলছি আমার প্রথম পরিচয় হচ্ছে মুসলিম, দ্বিতীয় পরিচয় আপনারা যেহেতু জানতে চেয়েছেন আমি একজন হানাফি, দ্বিতীয় আর জানতে চেয়েছেন যে আমি বাহাস করতে, প্রথমেই বলেছি আমি বাহাস করতে আসিনি। চেয়ারম্যান সাহেব গত কিছুদিন আগে আমি এসেছিলাম, আমাকে বলেছিল যে কয়েকজন আলেমের সাথে কথা হবে এই বিষয়। তো আমি মনে করলাম যে মুমিন পিছনে থাকলে অনেক কথা হয়, আর আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে গীবতকে হারাম করেছেন, গীবত করতে নিষেধ করেছেন। আর আমাদের মুমিন মুসলিমদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা এটাই। এই জন্যই আমি বলছি ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনের ভাই। হয়তোবা আমাদের কোনো ভাই কেউ বলে ফেলেছে যে মাযহাব মানা যাবে না, কোরআনে নেই হাদিসে নেই, আমরা যদি তাদেরকে একটু মুমিন ভাই হিসেবে তাদেরকে বুঝিয়ে বলে দিই, আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়ে গেল। তো প্রথম কথা হচ্ছে আমি কোনো বাহাস করতে আসিনি। আল্লাহর ওয়াস্তে আমাকে মনে করবেন না যে আমি আহলে হাদিস। আপনি জানতে চান আমি কোত্থেকে দাওরা পাস করেছি? হাটাজারি থেকে। তো হাটাজারি কি কোনো আহলে হাদিস মাদ্রাসা? তো আমি অত্যন্ত দুঃখের সাথে একটি কথা বলছি যে কিছুক্ষণ আগে কোন এক ভাই না যাওয়ার কারণে, তার দোষ বলছি না, তিনি সামনেই আছে, তিনি বলছিলেন যে আহলে হাদিসের পক্ষ থেকে এসেছে। নাউজুবিল্লাহ, আহলে হাদিসের এবং কোন মিডিয়ার কোন লোক আমাকে চিনে না, তো আমি কি করে আহলে হাদিস হই? আর আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত আমি কখনো বলিনি আমি আহলে হাদিস। নাউজুবিল্লাহ, আমি কখনো এটা বলিনি। এই জন্যই বলছি আল্লাহর ওয়াস্তে ভুল বুঝলে আমাকে এখানে বলে দিবেন, আমি আলহামদুলিল্লাহ সাথে গ্রহণ করব। আর চতুর্থ বিষয় হচ্ছে রাফুল ইয়াদাইনের বিষয়ে আমার কোনো কথা নেই। রাফুল ইয়াদাইন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার মাযহাবে তিনি করছেন, ঠিক আছে, এটা সহিহ হাদিস রয়েছে, তিরমিজিতে হাসান সহিহ হাদিস রয়েছে, এই ব্যাপারে আমার কেন কারো কোনো কথা বলার শক্তি নেই? কারণ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর কথা মানতে হবে, রাসূলের কথা মানতে হবে। যদি রাসূল রাফুল ইয়াদাইন না করে আর এটা যদি সহিহ হয়ে থাকে আর আমি যদি এর বিরুদ্ধাচরণ করি, তো আমি কি করলাম? রাসূলের বিরুদ্ধে গেলাম। এই জন্যই বলবো অত্যন্ত দুঃখের সাথে যে মুমিন ভাই রূপে গ্রহণ করবো আমরা, চাই সেটা আমি হোক, চাই সেটা যেই ভাই হোক। কোন এক ভাই বলছে এক পর্যায়ে যে আপনাদের সামনে আছে যে মাযহাব মানি না, তো কেন বলেছে তাকে আমরা শোধরে দিই, যেহেতু ভাই আর যেহেতু সে একান্তর বিশ্বাসী, বিশ্ব প্রতিপালকের সে বিশ্বাসী, তার কাছে কোনো ইলাহ নেই, একমাত্র আল্লাহ ছাড়া, তার তাওহীদ একটি, তার মুহাম্মদ রাসূলুল্লাহ তার সর্বশেষ নবী। তো কথা থেকে তো করবো না, আমাকে সবাই মাফ করবে। আর এখানে অত্যন্ত ভুল বুঝাবুঝি হচ্ছে, এই জন্য আমি আজকে এখানে শেষ করছি। আর রাফুল ইয়াদাইনের বিষয়ে আমার কোনো কথা নেই, আমি এখানে শেষ করছি। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুমন ভাই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم আমাদের আজকের মজলিসের মধ্যমণি অত্র এলাকার
সম্মানিত চেয়ারম্যান সাহেব, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, ছোট বড় সমবয়সী উপস্থিত ভাইরা, উনি যেটা পরিচয় দিচ্ছেন আমি অনুরোধ করব আপনি আহলে হাদিসের জন্য বরাদ্দকৃত চেয়ারটা ছেড়ে আমাদের হানাফিদের চেয়ারের মধ্যে একটা বসে যারা আহলে হাদিস বলে আপনাদেরকে পরিচয় দেন, আপনারা কি এই মজলিসের মধ্যে আছেন না কোথাও পড়াইয়া রয়েছেন সেটা বলে? যারা আহলে হাদিস, আমি চ্যালেঞ্জ করবো আপনাদেরকে, আপনারা আপনাদের মতবাদ কোনোদিনও সঠিক প্রমাণ করতে পারবেন না। আপনি আসেন, নিজের পরিচয় গোপন রেখে চেয়ারের নিচে বসবেন না। আমি আপনাকে অনুরোধ করব আপনি আপনার আসন অলঙ্কৃত করেন, আপনার সাথে কোরআন হাদিস এরপর কিয়াসের মাধ্যমে বাহাস হবে, সরাসরি হবে না। কে বলছে যে আছে তাকে বসান চেয়ারের সাহেব বলে বুঝতে পারে না, আমি দোস্ত কে বলছে তাহলে চেয়ারম্যানের আপনি ভাষণ দিয়ে দেন। আমাদের সকলের সম্মানিত মন্ত্রী জুবাইর সাহেবের নাতি ওনার নানা পরিচয় দিয়েছেন। উনি দু একটা কথা বলেছেন, এগুলো আসলে আমি না বললেই নয়। তার মধ্যে একটা কথা বলেছেন যে আমরা যে সকল ভাইরা এরকম দু একটা বিষয়ের মতাদর্শ বিভিন্ন কথাবার্তা বলছে তাদেরকে বুঝিয়ে বলার জন্য, তারা আমাদের মুসলমান ভাই। তো সেক্ষেত্রে আমি নিজে এখানে তার প্রতিক্রিয়া বলবো যে আমার সাথে এই মসজিদে মুসলিম ভাইরা এরকম কিছু ভাইদের সাথে তারা মসজিদের বারান্দায় এবং রফিয়া দায়ী এবং তারা পাও সরিয়ে দাঁড়ানো এবং তারা মাথায় টুপি দিয়ে নামাজ পড়া এবং ইত্যাদি ইত্যাদি কিছু বিষয় যখন তারা এরকম আলোচনা করেছেন, তো আমাকে এরকম ডেকে আনছেন জিজ্ঞাসা বলছেন আমরা তো বুঝি না, উনি এরকম মুখাশির কথা বলতেছে, এগুলো এইভাবে আছে, মাথা মধ্যে কিছু একটু আপনি আসেন। আমি দেখলাম এখানে একটা গন্ডগোল হবে, এই জন্য আমি আসতাম, আসিয়া তার সাথে আলোচনা করতাম, জিজ্ঞাসা করতাম, পরিচয় নিতাম, আপনি কোনো মাদ্রাসা করছেন, কোথায় থাকেন, কি করেন, তুমি কোনো মাদ্রাসা করেন না। তো যাই হোক, সর্বশেষ তাকে জিজ্ঞাসা করতাম আপনি কোন মাযহাবের, কোন বলতেন যে কোনো মাযহাব কি, মাযহাব কোনো কোরআন হাদিসে নাই, রাসূল কোন মাযহাবের না, এই কথা প্রশ্ন করছেন। তো আমি তাকে বললাম যে ভাই আপনি রাসূল কোন মাযহাবের এই প্রশ্ন করলেন, আপনি কোরআনের সম্বন্ধে কোনো ধারণা আপনার নেই, তাহলে আপনি এইটা মাযহাব কি জিনিস, মাযহাব কোন কি ধরনের এটা আপনার কোনো ধারণা নেই। আপনি যে নামাজ পড়লেন যেভাবে, এই নামাজ পড়ার পর দুইটা কোথায় পেলেন, বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন যেভাবে আমি ঠিক সেইভাবেই নামাজ পড়লাম। আমি বললাম যে রাসূল কি টুপি দিয়ে নামাজ পড়লেন, রাসূল কি শার্ট গায়ে দিয়ে নামাজ পড়লেন, রাসূল কি প্যান্ট পরে নামাজ পড়লেন। এরপরে তিনি বললেন যে আচ্ছা আমার এই নামাজটা বুখারীর মধ্যে আছে, এইভাবে নামাজ পড়া আছে। বললাম আপনি হাদিসটা বলেন যে হাদিসটা আমি বাংলা বলতে পারবো। আমি বললাম বুখারীর মধ্যে বাংলা কোনো হাদিস নাই। যাই হোক, এরকম ভাইয়ের সাথে বিভিন্ন সময় কথাবার্তা, তো তার এই ধরনের কথা বলা, তো তিনি এক নম্বর বলেন যে রাসূল কোন মাযহাবে ছিলেন, এই একটা কথা। আরেক সময় এক ভাইকে এখানে উপস্থিত আছেন অনেকে, যে আমাদের এখানে উপস্থিত আছেন, তো তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে, তো তিনি বলেন যে আপনি এইভাবে নামাজ পড়ে বুঝু পেলাম এবং তখন এটা নিয়ে বাড়াবাড়ি হয়েছে এবং তার সাথে খুব কথা কাটাকাটি হয়েছে মসজিদের বারান্দায়। আমি ওই সময় এসে তাকে সেখান থেকে সরিয়ে দিয়ে তাকে এখান থেকে নিয়ে আসছি যে নামাজ পড়ে তুমি করে দাও, কথা তলাতলি করো না। যাই হোক, তখন একটা বিষয় গেল। আরেকটা বিষয় হচ্ছে যে আরেকটা সাথে এখানে নামাজ পড়তে গিয়ে আমাদের পেশিয়ার সাহেবের সাথে তার হাতের সাথে হাত লাগছে, কনি লাগছে এবং পা সরিয়ে দাঁড়াইছে। নামাজের শেষে তাকে জিজ্ঞাসা করা হলো যে তুমি এবার নামাজ পড়লা কেন, তো এইভাবে বুখারীর মধ্যে আছে, হ্যাঁ তোমার মাথাটা কোন ধর্মে ছিল, সে কোন মাযহাবের, কোন মাযহাবের, বলে আমি কোন মাযহাবের না। এরপরে যাই হোক, শেষ পর্যন্ত সে বলতো যে আপনি মন ঠিক করে নামাজ পড়তে আসেন। এই ধরনের যে সকল কথাবার্তা করবো এবং তারা নিজের নামাজ আমাদের একদিন পূর্বে তারা এই নামাজ উচ্চারিত করেছেন, এর প্রমাণ রয়েছে। তো যাই হোক, এই যে কথাগুলো আমাদের ভাই বলেছেন যে আসলে আমরা এগুলো চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, আসলে
মধ্যে আমরা এই কথা বলতে পারি যে মাযহাব এবং এত সংশ্লিষ্ট কোনো মাসাইল নিয়ে কেউ আর কোনো কথা বলবে না। কিন্তু দেখা গেল যে তারা যাকে তাদের মৌলানা হিসেবে আনছে তারা স্বীকার করলো না তারা হানাফি মাযহাবে এবং তারা আমাদের সাথে একমত, তাহলে তারা প্রচুর ভুল করছিল। তাদের প্রথমেই এক পর্যায়ে তারা যেগুলো আমরা লিখছিলাম যে বিভেদগুলো তারা মাইনে গেছে, ওইটাকে আমরা পিছু ওইটাকে আমরা না পারি, তারা তাদের ভুল মাইনে গেছে, শুধরাই যাবে, এটা আমরা আশা করি। এখন আমাদের এখানে আরে ভাই বলছো তো এখন এখানে তারা এই ওই যারা এখানে ছিল মানে ওই বিন্দুবাদের একটু আমার ভাষায় আছে, তাদের ভিতরে আমি বলবো অনুরোধ হলো পুরী, আমি পুরীতে এই সম্বন্ধে দু চারটি কথা বলার জন্য বলছি। তার কাছ থেকে মাসিক চাঁদা ওঠে, এই দলে এখানে সম্মানিত চেয়ারম্যান সাহেব আছেন এবং প্রশাসনের লোক আছেন,
একভাবে থাকবো। আমরা সবাই থাকবো। আমি আর কথা বলে মনে হয় সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মধ্যে এখানে এই সভা শেষ করতে সাদা হয়ে দেখুন এখন কথা বলবে জি বলেন ভাই আমরা একটু চুপ হই, একটা কথা শুনি, তারপরে ছেলেরা ভাইয়ের উপর বিরোধিতা করবেন। মানে আসলে আমাদের যে ভাইরা ভুল করছেন, ভুলটা কোথায় করছেন সেটা দেখতে হবে। ভুলটা কোথায় করছেন সেটা দেখতে হবে। যদি বলেন সে রফিয়াদিন করে ভুল করছে, তাহলে কি শাফির অনুসারীরা ভুল করতেছে? তা না, রফিয়াদিন করে ভুল করে নাই তারা। ভুলটা করছে তারা আমল বিল হাদিসের সুন্নাহ সম্মত পন্থা অনুসরণ করে নাই। হাদিস অনুসরণ করব, সুন্নাহ অনুসরণ করব, কিন্তু সুন্নাহ অনুসরণও আমাকে সুন্নাহ সম্মত পন্থায় করতে হবে। সুন্নাহ সম্মত পন্থা কি ছিল? সুন্নাহ সম্মত পন্থা এই ছিল যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে সমস্ত বিষয়ে একাধিক পদ্ধতি বর্ণিত হয়েছে, সাহাবায়ে কেরাম সেগুলো নিয়ে যেহেতু বিভিন্ন দেশে গেছে, এখানে অনেক কিছু বিষয়ে একটু মত পার্থক্য করেছে। এক্ষেত্রে সমাধান কি ছিল? সমাধান এই ছিল যে এলাকায় যে সুন্নাহ অনুসারে আমল চলতেছে, যে মত অনুসারে আমল চলতেছে, সেখানে সেই সুন্নাহ অনুসারে আমল করা উচিত, অন্য সুন্নাহ অনুসারে আমল করা উচিত না, অন্য সুন্নাহ প্রচার করারও দরকার নাই। কেন দরকার নাই? কারণ উদ্দেশ্য তো সুন্নাহর উপর আমল হওয়া, আর রফিয়াতে না করা এটাও সুন্নাহ। সুতরাং সুন্নাহর উপর আমল হওয়াই যখন উদ্দেশ্য, তো এখানে আমার রফিয়াতে দাওয়াত দেওয়ার কোনো দরকার নেই। ঠিক বুঝতে পারছেন? এটা এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো যে যারা এই সমস্ত মানে মজলিসের মধ্যে আমরা দেখলাম যে রফিয়াদের ব্যাপারে একটা কথা আসলো, ওনারা বলছেন হয়তো ওনারা ভুল করছেন, ওনারা বলছেন এরকম চ্যালেঞ্জ বাজি করা কি দরকার? আসলে আমরা চ্যালেঞ্জ দেই না, চ্যালেঞ্জ আমরা দেই না, আমাদেরকে দেওয়া হয়েছে। এর একটা দলিল এই যে বই বের করছে পর্যালোচনা চ্যালেঞ্জ, এই জন্য পর্যালোচনা তারা চ্যালেঞ্জ গ্রহণ দিচ্ছে, এই জন্য আমরা বাধ্য হয়ে তাদের চ্যালেঞ্জকে গ্রহণ করেছি। আমরা তাদেরকে চ্যালেঞ্জ দেই না, তাদের চ্যালেঞ্জকে গ্রহণ করেছি। এই সমস্ত মাসাইলের ক্ষেত্রে চ্যালেঞ্জ বাজি এটাই খেলার সুন্দর তরিকা। যেখানে একাধিক সুন্নাহ অনুসারে একাধিক সুন্নাহ রাসূল থেকে বর্ণিত হয়েছে, সেই ক্ষেত্রে চ্যালেঞ্জ বাজি করা এটা সাহাবীর আমল ছিল না, তাবিঈদের আমলে ছিল না। একটু দলিল শুনেন। হাসান বসরি রাহমাতুল্লাহ বিখ্যাত একজন তাবিঈ, বহু সাহাবীর সাক্ষাৎ পাইছে, বহু সাহাবীকে দেখছে। তামহিদ ইবনে আব্দুল্লাহ মুওয়াত্তা মালিকের অনেক বড় 30 খণ্ডের সরা, ওইখানে হাসান বসরি থেকে 52 নম্বর আছে। উনি বলছেন আমি এক জায়গায় দেখছি অনেক সাহাবীর রফিয়াদান করতো, আবার আরেক জায়গায় দেখছি ওইখানে সাহাবীরা রফিয়াদান করতো না, কিন্তু তারা কেউ অন্য অঞ্চলে গিয়া নিজের সুন্নাহ প্রচার করতো না, তাদেরকে পেরেশান করতো না। এটা হলো সুন্নাহ সম্মত পন্থা। তো যেখানে আমরা এখানে যারা রফিয়াদান ছাড়া আমল করতেছে, তারাও সুন্নাহর উপর আমল করতেছে, সুতরাং এখানে ভিন্ন সুন্নাহ প্রচারের কোনো দরকার নেই। যারা নিয়তে করছে, আমি বিশ্বাস করি তারা হাদিসের মহব্বতেই করছে, হাদিসের মহব্বতেই করছে, কিন্তু তাদেরকে বুঝতে হবে যে হাদিস অনুসরণেরও সুন্নাহ সম্মত পন্থা আছে। আপনি যদি এখান থেকে সৌদি আরবে যান, সৌদি আরবে গিয়া আমরা আপনাকে অনুমতি দিব না যে ওইখানে গিয়ে আজকালি প্রচার করো, ওইখানে গিয়ে রফিয়াদের তরকের প্রচার করে অনুমতি দিব না আপনার। আমাদের ওই ভাইরা অনেক সময় ইবনে তাইমিয়া, ইবনে কাইয়িম, শেখ বিন বাজ, শাইখ উসাইমিনের ফতোয়া নকল করে ওনারা রফিয়াদের করতে বলছেন, যেটা আমি বলতে বলছেন ফতোয়া নকল করা হয়, কিন্তু তাদের আদর্শ কি এটা আমাদেরকে দেখতে হবে। শেখ বিন বাজের মাসলা কি ছিল? রুকু থেকে ওইটা হাত বাঁধা সুন্নাত, রুকু থেকে ওইটা আবার জানা দাঁড়ায়। শেখ বিন বাজ বলছেন সুন্নাত, সুন্নাত, কিন্তু শাইখ আলবানী বলছেন বেদাত, শাইখ আলবানী বলছেন বেদাত। কিন্তু শেখ বিন বাজের ফতোয়া ছিল সুন্নাত, কিন্তু পরবর্তীতে এই মাসলাটা শেখ বিন বাজ যেহেতু ফতোয়া দিচ্ছে, আফ্রিকার কিছু কিছু দেশে গিয়া এখানে হাঙ্গামা শুরু হয়েছে। ওইখানে যারা হাত উঠায় না বা হাত পাতে না, রুকু থেকে ওইটা হাত পাতে, তারা ক্যালকুলেশন করে রুকু থেকে হাত পাতে লাগে। এই খবর শেখ বিন বাজের কাছে হেল্প করছে, তখন উনি বলছে ভাই এই শাখা তো মাসলা তো গভর্নমেন্ট পারমানেন্ট ফতোয়া দিয়ে নেই আমরা। দেখেন পরে এখানে আছে ওনারাই অনুবাদ করছে, ওনারাই অনুবাদ করছে পরে এটা আমাদের এই জিনিসটা শেষ হয়ে গেছে। এখানে যারা ভিন্ন এটা হয়ে গেছে।